এরপর আমরা 38 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। একটি বিচ্ছিন্ন সমসম্ভব চলক এক্স এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ। একটা সম্ভাবনা বিভাজনের ছক দেওয়া আছে, সেখান থেকে আমাদের এম এর মান নির্ণয় করতে হবে। দেখো সম্ভাবনা বিভাজন ছকে এক্স এর মান দেওয়া আছে এবং এক্স এর মানের সাপেক্ষে পি এক্স এর মানও দেওয়া আছে। আমরা জানি না সামেশন অফ পি এক্স ইকুয়াল টু হয় 1, অর্থাৎ সম্ভাবনা বিভাজন ছকে যে পি এক্স মানে প্রবাবিলিটির মানগুলো দেওয়া থাকে তাদের যোগফল হয় সবসময় 1। তাহলে দেখো আমি পি অফ এক্স এর যে মানগুলো দেওয়া আছে সেগুলো যোগফল আকারে লিখবো, দিয়ে লিখবো ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা নেক্সট স্লাইডে লিখছি, ইমপ্লাইজ এই সামেশন অফ পি এক্স মানেই পি এক্স এর যে মানগুলো দেওয়া আছে তাদের যোগফল বোঝায়। তাহলে প্রথমে লিখছি আমি 0.1 প্লাস এম প্লাস 2m প্লাস আবার 2m প্লাস m ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ 6m। দেখো সব এমগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখো 6m হবে ইকুয়াল টু 1 মাইনাস এই 0.1টা যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যায় তাহলে হবে 1 মাইনাস 0.1 ইমপ্লাইজ এম ইকুয়াল টু কত হবে। দেখো এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 0.9/6। দিস ইমপ্লাইজ এম ইকুয়াল টু, দেখো এটাকে আমরা লিখতে পারি 9/10, তাহলে আমরা লিখবো হচ্ছে 9/10 ইন্টু 6। এবার আমরা যদি এটা সিম্পলিফিকেশন করি তাহলে 3 দিয়ে যদি 9কে কাটি 3 3কে হচ্ছে 9, আর 3 দিয়ে যদি আমরা 6কে কাটি 3 2 6 ইকুয়াল টু, দেখো আমরা এরকম লিখতে পারি, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। দেখো যেহেতু নিচে 10 আছে তাই 10টিকে আমি রেখে দেবো, এটা কি কাটাকাটি করতে চাইবো না, কিন্তু এখানে কাটাকাটি হবে না, হ্যাঁ, কিন্তু কোনো ক্ষেত্রে হলে আমরা করব না। আমরা কি করব, এই 3কে 2 দিয়ে ভাগ করে দিই। 3কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1.5, তাহলে আমরা লিখি ইকুয়াল টু 1.5/10। তাহলে 1.5/10 মানে এই দশমিকটিকে আরও আমি এক ঘর বাঁ দিকে সরিয়ে দিলে আমরা পাবো হচ্ছে 0.15। এটাই আমার উত্তর। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হলো সি।